উত্তেজনা কমলেও থমথমে অবস্থা বিরাজ করছে টেকনাফ মিয়ানমার সীমান্তে। সীমান্ত ঘেঁষা ওয়াইক্যাংয়ের লম্বাবিল এলাকার বাসিন্দারা চেষ্টা করছেন স্বাভাবিক জীবনে ফিরতে। তবে কান্না থামছে না আরাকান আর্মিদের গুলিতে আহত হুজাইফার পরিবারের। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাবো আপনাদেরকে। আমাদের সহকর্মী সুমন তানভীর যুক্ত হচ্ছেন টেকনাফ থেকে। সুমন, টেকনাফের পরিস্থিতি এখন কেমন দেখছেন? স্থানীয়রা কি বলছেন জানাবেন সেখানকার সার্বিক তথ্য। লাবণী, টেকনাফ মায়ানমার সীমান্তের লম্বাবিল এলাকা যেখানে আমি দাঁড়িয়ে আছি, গত শনিবার থেকে আজ বৃহস্পতিবার প্রায় 7 দিন। এই 7 দিনের উত্তেজনা শেষে এখন মোটামুটি শান্ত অবস্থা, তবে একটু থমথমে পরিস্থিতি আছে। আপনি দেখছেন বিজিবির সদা অবস্থান, এই অবস্থানটি কিন্তু আসলে যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিনও এমন অবস্থায় ছিল। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। 7 দিন আগে থেকে 7 দিন পরের পরিস্থিতি বিবেচনা করলে আসলে এখন দৃশ্যপটে আমরা যে শান্ত পরিস্থিতি দেখছি, অর্থাৎ কোনো অশান্ত পরিস্থিতি কিংবা অশান্তকর অবস্থা দেখছি না। যদিও গতকালও গুলির ঘটনা ওপারে ঘটেছে। যে বেড়িবাঁধটি আপনি দেখছেন, এই বেড়িবাঁধের ওপারেই কিন্তু আসলে মায়ানমার। তবে অশান্ত পরিস্থিতি যখন তখন সৃষ্টি হতে পারে সেটি কিন্তু স্থানীয়রা সবসময়ই বলছেন। আজকেও যখন কথা বলছিলাম তারা বলছেন নিজেদের পর্যবেক্ষণেও কিন্তু সেটি আসলে আসে। কারণ এই যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের ওপারেই কিন্তু আসলে আরাকান আর্মি যাদের গুলিতে আসলে হুজাইফা এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তাদের অবস্থান শুধু তাদের অবস্থান নয়, যাদের সঙ্গে তাদের শত্রুতা কিংবা যাদেরকে নিয়ে আসলে এই ঘটনার সূত্রপাত, যারা রোহিঙ্গাদের যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোরও কিন্তু একটি প্রায় 5টি সংগঠন আছে। 5টি সংগঠনের অবস্থানও কিন্তু এই বেড়িবাঁধের ওই পাশে। আমাদের বাংলাদেশের যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোতে তাদেরও অবস্থান। শনিবারে তাদেরকে সেখান থেকে ধাওয়া দিয়ে যখন আসলে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আরাকান আর্মিরা, তখনই কিন্তু আসলে হুজাইফা গুলিবিদ্ধ হয়। যেহেতু আমরা কালকে আমাদের সম্ভব হয়েছিল এই বাহিনীগুলোর সঙ্গে যোগাযোগ করার, তাদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম তারা বলছিলেন যে আসলে তারা নিজেরা চলে আসলেও তাদের এখনো প্রায় 100-র বেশি সদস্য কিন্তু ওপারে অবস্থান করছে। অর্থাৎ আপনি যে বেড়িবাঁধটি দেখছেন এই বেড়িবাঁধের ওপারে তাদের সদস্যরা এখনো অবস্থান করছে বলে তারা নিজের মুখেই আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। এবং যারা বিডিআর এর সদস্যরা আছেন তারাও কিন্তু বলছেন না যে তাদের অবস্থান ওপারে নেই, তবে তারা বলছেন যে তাদের যে স্বাভাবিক ডিপ্লয়মেন্ট ছিল সেই ডিপ্লয়মেন্টের চেয়ে তারা আসলে তাদের ডিপ্লয়মেন্ট বাড়িয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না এমন আশ্বাসও তারা দিচ্ছে। তবে এখানকার স্থানীয় লম্বাবিল এলাকার যারা বাসিন্দা তারা যেটি বলছেন যে সবসময় এই পথটি ধরেই কিন্তু আসলে যারা রোহিঙ্গাদের বিচ্ছিন্নতাবাদী যে সংগঠনগুলোর কথা বলছি তারা কিন্তু আসলে যাতায়াত করে। তাদের যাতায়াত যদি বন্ধ করা না যায় তাহলে কিন্তু এরকম পরিস্থিতি যখন তখন আবারও সৃষ্টি হতে পারে। আবারও হয়তো কোনো হুজাইফার মতো কেউ হয়তো মৃত্যুর সঙ্গে হাসপাতালে পাঞ্জা লড়বে। সুমন, আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। দর্শক, যেমনটি বলছিলাম, মিয়ানমারের রাখাইনের চলমান সংঘর্ষের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন তানভীর।